এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আরও নামতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা। ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা এখনও তাপমাত্রা নিচে নামার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা অনুভূত হবে সকাল সন্ধ্যায়, তবে দিনের বেলায় শীতের কোনো রকম আমেজ থাকবে না। শুধুমাত্র সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হবে। তবে এই যে ঠান্ডা এই মুহূর্তে রয়েছে, এই ঠান্ডা আর বেশি দিন স্থায়ী হচ্ছে না। খুব শীঘ্রই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, কেননা আগামী 72 ঘন্টার মধ্যেই একটি বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসতে চলেছে, যার প্রভাবে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং ভ্যাপসা গুমোট গরম বাড়তে পারে উপকূলীয় এলাকাগুলিতে। এবং পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে আসছে ঝড় বৃষ্টি এবং বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আগামী 72 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় আর ঠান্ডা কতদিন থাকছে এবং বৃষ্টি কবে থেকে হতে পারে, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, বিস্তারিত জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে 9 তারিখ। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে একটু দেখে নেব, স্যাটেলাইট কি বলছে এই মুহূর্তে। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি পশ্চিমী ঝঞ্ঝা দ্রুত গতিতে এগিয়ে আসছে উত্তর ভারতের দিকে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে দেখা যাচ্ছে আফগানিস্তানের উপর অবস্থান করছে। এই পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল মঙ্গলবারের মধ্যেই উত্তর ভারতে ঢুকে পড়বে। এই পশ্চিমী ঝঞ্ঝা যখন উত্তর ভারতে ঢুকে পড়বে, এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে দেখুন ইতিমধ্যেই উত্তর ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, নিউ দিল্লি পর্যন্ত মেঘ কিন্তু ঢুকে পড়েছে। এই মেঘ বাংলাতেও ঢুকবে, যার ফলে আকাশ মেঘাচ্ছন্নর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারত সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের আবহাওয়াতে প্রভাব বিস্তার করবে। এই পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল ঢুকবে, যার ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর পশ্চিম ভারতে, যার ফলে উত্তরের হাওয়া যেটুকুই নেমে আসছে এই মুহূর্তে, সেই উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হবে। উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হওয়া মানেই হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি ঘটা। ফলে আগামী 11ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং সকাল সন্ধ্যায় যেটুকুই শীতের আমেজ রয়েছে সেই ঠান্ডা আর থাকবে না। এবার দিনের তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন ভোরের তাপমাত্রাও অনেকটাই বেড়ে যাবে, স্বাভাবিকের অনেকটাই উপরে উঠে যেতে পারে তাপমাত্রা। ফলে ধীরে ধীরে কিন্তু শীতের আমেজ বিদায় নিতে পারে, গায়েব হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। এবং তার পরিবর্তে উপকূলীয় এলাকাতে আর্দ্রতার মাত্রা, আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়বে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বাড়বে। ফলে ভ্যাপসা গরমের বিষয়টা কিন্তু মাথা চাড়া দিতে পারে উপকূলীয় জেলাগুলিতে। তো আসুন আজকের ভিডিওতে দেখে নেব যে আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজকে সোমবার উত্তর এবং দক্ষিণ কোনো বঙ্গেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই যে এলাকাটা রয়েছে এই এলাকার আকাশ একেবারে পরিষ্কার এবং শুষ্ক থাকছে আবহাওয়া। উত্তরের ঠান্ডা হাওয়া আজকেও বহাল তবিয়তে ঢুকবে, ফলে একটা শুকনো আবহাওয়া এবং সকাল সন্ধ্যায় শীতের আমেজ বেশ খানিকটা অনুভূত হতে চলেছে। তবে দিনের বেলায় একটু বেলা হতেই রোদের দাপটে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। রোদে বেশ ভালোই গরম অনুভূত হচ্ছে একটু বেলা হতেই, যেহেতু আকাশ পরিষ্কার তাই রোদের তেজ ভালোই মালুম হচ্ছে দিনের বেলাতে। আজকে কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে না দর্শক বন্ধুরা। আগামীকাল 10 তারিখ, সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, যদিও আগামীকাল সন্ধ্যা রাত থেকে উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হয়ে পড়বে, ফলে ঠান্ডা আর থাকছে না। আগামীকাল সন্ধ্যা রাত থেকে শীতের অনুভূতি অনেকটাই কমে যাবে,
ফলে কিছুটা ভ্যাপসা গুমট গরম অনুভূত হতে পারে ভিতরের দিকের জেলাগুলিতে। তবে ঠান্ডা একটু হয়তো অনুভূত হবে পশ্চিম দিকের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকালও ঠান্ডা হাওয়ার প্রভাব কিছুটা থাকবে। 11 তারিখ সেক্ষেত্রে এদিকে বলে রাখি যে আগামীকাল থেকে বৃষ্টি হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু ঢুকছে তাই আগামীকাল পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি হবে। নেপাল, সিকিম, ভুটান এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি এবং তুষারপাত আগামীকাল হতে চলেছে। এই বৃষ্টি 11 তারিখেও হবে, বুধবারেও এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। দার্জিলিং, কালিম্পংয়ে মেঘলা আকাশ থাকবে এবং থার্সডে 12 তারিখ 12ই ফেব্রুয়ারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে। অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে 10, 11, 12 এই 3 দিন শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যাবে। শীত কিন্তু আর মালুম হবে না। তবে 12 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতে আবারও কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ কিছু ঠান্ডা অনুভূত হলেও 14 তারিখের পর থেকে আর নতুন করে ঠান্ডা ফিরবে না বলেই মনে করা হচ্ছে। 14, 15, 16 এই দিনগুলিতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা লাগাতার ঢুকবে উত্তর ভারতে, যার ফলে নতুন করে আর ঠান্ডা পড়বে না, বরং তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হবে, বেশ বড় আকারের একটি অ্যান্টিসাইক্লোন আগামী 15ই ফেব্রুয়ারির পর থেকে দেখা যাচ্ছে। এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন যে উপকূলীয় জেলাগুলি রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জেলা এলাকাগুলিতে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার মাত্রা অনেকটা বেড়ে যাওয়ার কারণে সেই জেলাগুলি সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাকর আবহাওয়া শুরু হয়ে যাবে, ভ্যাপসা গরম শুরু হয়ে যাবে এবং অস্বস্তি বোধ হতে শুরু করবে। আর শীতের কিন্তু কোনো রকম অনুভূতি থাকবে না আগামী 15ই ফেব্রুয়ারির পর থেকে, এমনটাই মনে করা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তবে 15 তারিখের পরবর্তী সময়ে গিয়ে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। 20 ফেব্রুয়ারির পর থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে ফেব্রুয়ারি একেবারে শেষের দিকে গিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে দর্শক বন্ধুরা। তবে 17 তারিখের পরেও বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এবং ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলিতে 17 থেকে শুরু করে 30শে ফেব্রুয়ারির মধ্যে এই বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে। তবে কোথায় কতটা বৃষ্টি হবে, নিম্নচাপের প্রভাব কোথায় কতটা পড়বে তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব। তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। তো আসুন শুরুতেই দেখে নেব আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা। আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগরে 11 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে রেকর্ড হয়েছে 4.4 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে 14.9 ডিগ্রি সেলসিয়াস দর্শক বন্ধুরা। দীঘাতে রেকর্ড হয়েছে আজকে 14.5 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরে রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে দমদমে রেকর্ড হয়েছে 13.6, হাওড়াতে 13.4 ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে 15.3 ডিগ্রি সেলসিয়াস, নদিয়ার কৃষ্ণনগরে 12.8 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 15.3 ডিগ্রি সেলসিয়াস মালদা তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে সকালে। পুরুলিয়াতে রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকেতন বোলপুরে রেকর্ড হয়েছে 13 ডিগ্রির ঘরে শ্রীনিকেতনে হয়েছে 11.3 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা এখনও কিন্তু 11 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে ভোরের তাপমাত্রা। আমরা যদি একটু দিনের তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা দিনের যে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ধরা হয় সেটা কিন্তু গতকাল রেকর্ড হয়েছিল 28.2 ডিগ্রিতে, বাঁকুড়াতে 28.4, বর্ধমানের তাপমাত্রা রয়েছে দিনের তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 30 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করছে বর্ধমানের তাপমাত্রা। ডায়মন্ড হারবারে প্রায় 30 বলা যায় 29.8 ডিগ্রি, আলিপুরে 27.7, দীঘাতে 29 ডিগ্রি, হাওড়াতে 29.6, দমদমে 27.5,
নদিয়াতে 27 ডিগ্রি সেলসিয়াস, হাওড়াতে বললাম 29 ডিগ্রি সেলসিয়াস, এদিকে মালদায় 25.5 ডিগ্রি, পুরুলিয়াতে 30, দেখুন পুরুলিয়ার তাপমাত্রা 30-এর গণ্ডি পার করে ফেলেছে, 30.3 সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে। আমরা দেখে নেব শ্রীনিকেতনের তাপমাত্রা, বোলপুর, বীরভূম জেলাতে আজকে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস।